আমার সমস্যা। আমার কাছে কত বছর ধরে স্বামী মারা গেছে, আমাকে এখন আর কেউ ইউজ করে না। আস্তে কি একটা অবস্থা। হ্যাঁ, এই জায়গায় কিরকম হয়, বারবার নিষেধ করছিলাম এই নদীর পাড়ে হওয়ার দরকার নেই। না, নদীর পাড়ে এই কাজটা শুরু করলে না দেন লোকজন এসে যদি এলাকার মানুষ দেখে। আমি আরে তোমার তো নিয়েছিলাম যে নদীর পাড়ে এত সুন্দর একটা জায়গা, সুন্দরভাবে তোমার আদর করব, কিন্তু এই জায়গায় যে সমস্যা দেখি এই জায়গায় আমি আপনার আগেই কইছিলাম এই জায়গায় কিছু করার দরকার নেই, অন্য কোথাও যাই না। আপনি শুনলেন না? আপনি তো জানেন আমার এমনি জামাই নেই, যদি এলাকার মানুষ জান আমার বাইর করে দিবে এলাকা। আর শোনো, কেউ জানবো না, এই যে দরকার পড়ে আমার বাসায় নিয়ে যাবো তোমার। আপনার বাসা? হ্যাঁ, আপনার বাসা কই? বাসা ওই পাশে ভিতরে। ভিতরে? সমস্যা হবে না? আরে না, আমার বাসায় কেউ থাকে না। আর এই জায়গার সে বাসায় গেলে আমার খুব ভয় করতেছে, আসতেছি নাকি আবার। আর না, কেউ হইব না। যে দৌড়ানি খাইছি জীবনে এরকম দৌড়ানি আমি খাইনি, আমার খুব ভয় করতেছে। হবে এই কাজটা শুরু করছে, দেখো তো মানুষে কি শুরু করে দিছে। হ্যাঁ আচ্ছা আসেন আমরা কাজটা ওই সাইডে যে সাইডে ফেলাই, আবার আপনার বাসায় গেলে যদি আবার কোনো ঝামেলা হয়। আর না, আমার বাসায় কোনো ঝামেলা হবে না। আর বাসায় যাইয়া তোমার মন ভরে আদর করতে পারবো, কোনো ডিস্টার্ব হইব না। অনেক বাসায় যাওয়ার সময় নেই, আপনি ওই যে চিপিটার মধ্যে চলেন যাই, এখন তো লোকজন চলে গেছে, টাকাটা দিয়ে দেন আমার খুব দরকার। আরে টাকা তো দিমু, কিন্তু বাসায় গেলে ভালো হইতো না? না না না, এখন ওর বাসায় যাওয়ার সময় নেই, কাজটা এখানেই সারি। বাসায় গিয়া তোমার মন ভরে আদর করতে পারতাম, নিজে একটু ভালোভাবে ফিনিক্স নিতে পারতাম। পরে আবার কোনো একদিন আসবো, এখন এইখানে সারেন দিয়ে, এখন আর তো দু চার মন মানসিকতা নেই। আসেন আসেন। কি যে একটা দূরে নেই এই জায়গায় এখানে তো আর ঝামেলা হবে না। না, এই জায়গায় কোনো ঝামেলা হবে না। বসো, এই জায়গায় কাজটা শুরু করে দিই। ওই যে মানুষ দেখা যাইতেছে, দেখেন এরাতে দিকে ফুকি দিব না। আরে না, এগুলো অনেক দূরে মানুষ। আমি মনে করি কি এই নামাই নিচে নামতাম আমরা। এই জন্যই বলছিলাম যে চলো বাসায় যাই গিয়া। না, কাজটা এখানে আমার একটু তাড়াহুড়া তো, কাজটা এখান থেকে শেষ করে আপনি টাকাটা দিলে আমি বাড়িতে আবার কিছু চাল কিনে নিয়ে যাবো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গায় শুয়ে পড়ো, হুম, কাজটা কইরা দিই, পরে তুমি যাবো বাড়িতে। আচ্ছা ঠিক আছে। কি যন্ত্রণা! কি চলতেছে মানে? কিছুই না তো। আপনার নদী বাড়ি কি? হ্যাঁ, নদীর পাড়ে ঘুরতে এসি। ঘুরতে আসছি আমরা। তাই এই আলাদা দাদা বইয়া। হ্যাঁ, আরে ভাই, হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, তাই এইখানে বসে রয়েছি, আর কিছুই না। আপনি ভুল বুঝতেছেন। বলতে আমি বলতে না। হ্যাঁ, চাইলে ধরুন দাদা বইয়া আপনার জাতি নাতি কি ভাই? ভাই আপনি কি বলতেছেন? কিছুই তো বুঝতে পারতেছি না। ও বইতে না তারা বোঝা দি বানিয়েছে মানুষ আনতাছি। ও ও তারা যাত্রা ছাড়া বেজাক মানুষ নদী আবার তার ছেলে কথা। আসো আসো আসো, ভালো করে। শুনেন ভাই, হইব না। আপনারা তো শুনে বারবার আমার জামা খালি খুলাইছেন আর দেখছেন। ওই টেয়া দেন, আমি জামগা। কি হ্যাঁ, কিছু না করে টাকাটা দিমু? না টেয়া দিবেন না তো কি করবেন? কে তোমার কইলাম না বারবারে যেন আমার বাসায় যাই গিয়া। বাসায় যাই তখন কাজটা শেষ হয়ে যেত না? আজকে বাসা বসে জান দেবো না, আপনি টেয়া দেন। আর লোকে রাগ করো না, আমার যে অবস্থা বুঝছো, কাজ না করলে ঠিক থাকতে পারো না। শুনেন, সময়ের দরকার আছে। এই ফুচুর ফুচুর এর মধ্যে কি আর হয় বলেন? আর এই বাড়িতে গেলে ডাইরেক্ট বিপদ হয়। বাড়িতে গেলে বিপদ হবো না, এই লোকই তো কইতেছি লো বাড়িতে যাই গিয়া, যাইয়া কাজটা কইরা। কিন্তু বাড়িতে তো আমার মানুষ নাই। আরে না, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। হ্যাঁ, শুনেন, বাড়িতে গেলে আমার কথা আছে, আর 500 টাকা বেশি দেওয়া লাগবো। আরে 500 না 1000 দিব না, কিন্তু আগে আমার মাথা ঠান্ডা করো। শোনেন, বহু জায়গায় দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে নিয়েছেন, এখন যদি না হয়েছে কাজ, আপনি আমার টেয়া দিয়ে দেবেন, কাজ করে না। আরে এখন কাজ কোনো লোকজনে কোনো ডিস্টার্ব করবো না। বুঝছেন? কিন্তু হ্যাঁ, আবার আর কেউ দাওয়া দিব না তো। আরে না, এই জায়গায় দাওয়া দিব না, চলো। শোনেন, সময় কম,
তাড়াতাড়ি কাজ শেষ করতে হইব, বুঝার নাই? আরে কাজ তো শেষ করুমি, মন ভরে একটু দেখতে দাও। আপনি কিন্তু কই আনছেন 500 টাকা দিবেন বেশি? 500 টাকা না, তোমার টাকা যা লাগে সব দিব, কিন্তু আমার মন ভরে তুমি দেখতে দাও, মন ভরে তোমার আদর করতে দাও। এমন সব করে করতে দিব, টাকা দিবেন, টাকা বেশি দিবেন, সব কিছু করে দিব, কোনো টেনশন নাই। বুঝছেন? তাহলে তোমার খালি ভালোবাসা আমার প্রতি টাকাই। টাকা ছাড়া দুনিয়া এখন কিছু পাবে না। এই স্বামী মরার পরে বুঝতে পারছি যে টাকাই হইছে সব। আমার সবাই আমার দিকে তাকায়, কিন্তু আমার পেটের দিকে কেউ তাকায় না, আমার সবাই আমার পেটের দিকে তাকায়। অতএব এই জন্য টাকা যে দিব আমি তার, টাকা আমাকে যে দিবে না আমি তার না। তো টাকা নিবা সমস্যা নাই, কিন্তু আমার একটু মন ভরে তোমার দেখতে দাও, একটু আদর করতে দাও। দেখেন, ভালো করে দেখেন। তাহলে আমি সময় বেশি নিতে চাই না। এই জায়গার এমনি 2 দৌড়ানি খেয়েছি, আবার এখানে যদি দৌড়ানি মান সম্মান থাকবো না, বুঝলেন? আরে না, এই জায়গায় কেউ আর ডিস্টার্ব করবো না, এই জায়গায় শুধু তুমি আর আমি। ঠিক আছে, চলেন বিছনায় চলুন। আসো। শোনেন, যাই করেন আস্তে ধীরে করেন। এমনি স্বামী নাই জানেনই তো। আচ্ছা, কত বছর ধরে স্বামী মারা গেছে, আমার এই জায়গায় কোনো ব্যবহার করা হয় না। জোরে টোরে কিছু চাপ টাপ দিন না। আরে না, তোমার কষ্ট দিব আমি, তোমার আদর দিব, ভালোবাসা দিব, সোহাগ করুম, তুমি বুঝতেই পারবা না। আপনার বউ কি হয়েছে? আরে বউর কথা বললো না, বুঝছো? কেন? বউ তো ঠিক মতো আমার সুখী দিতে পারে না। আপনার বউ বাড়িতে নাই? না, এখন বাড়িতে নাই। ও, বাপের বাড়ি গেছে? তাহলে ভালো, রিল্যাক্স, সব কিছু করা যাবে। টেনশন থাকে বাড়িতে মানুষ থাকতে, বুঝেন নাই? এখন এত কথা না বলি, আসলে আমরা আশুর কাছে লেগে পড়ি। আরে আস্তে, এত জোরে দিতেছেন আপনার। আমি কইলাম না যে আমার সমস্যা, আমার কাছে কত বছর ধরে স্বামী মারা গেছে, আমাকে এখন আর কেউ ইউজ করে না। আস্তে। কি একটা অবস্থা, হ্যাঁ? এই জায়গায় কিরকম হয়? বারবার নিষেধ করছিলাম এই নদীর পাড়ে হওয়ার দরকার নেই। না, নদীর পাড়ে যে এই কাজটা শুরু করলে না, লোকজন এসে যদি এলাকার মানুষ দেখে আমি। আরে তোমার তো নিয়েছিলাম যে নদীর পাড়ে এত সুন্দর একটা জায়গা, সুন্দরভাবে তোমার আদর করুম, কিন্তু এই জায়গায় যে সমস্যা দেখি, এই জায়গায় আমি আপনার আগেই কইছিলাম এই জায়গায় কিছু করার দরকার নেই, অন্য কোথাও যাই না। আপনি শুনলেন না? আপনি তো জানেন আমার এমনি জামাই নেই, যদি এলাকার মানুষ জান আমার বাইর করে দিবে এলাকা। আর শোনো, কেউ জানবো না, এই যে দরকার পরে আমার বাসায় নিয়ে যাবো তোমার। আপনার বাসা? হ্যাঁ। আপনার বাসা কই? বাসা ওই পাশে ভিতরে। ভিতরে? সমস্যা হবে না? আরে না, আমার বাসায় কেউ থাকে না, আর এই জায়গার সে বাসায় গেলে আমার খুব ভয় করতেছে, আসতেছি নাকি আবার। আর না, কেউ হইব না। যেই দৌড়ানি খাইছি, জীবনে এরকম দৌড়ানি আমি খাইনি, আমার খুব ভয় করতেছে। হবে, এই কাজটা শুরু করছে, দেখো তো মানুষে কি শুরু করে দিছে। হ্যাঁ আচ্ছা আসেন, আমরা কাজটা ওই সাইডে যে সাইডে ফেলাই, আবার আপনার বাসায় গেলে যদি আবার কোনো ঝামেলা হয়। আর না, আমার বাসায় কোনো ঝামেলা হবে না, আর বাসায় যাইয়া তোমার মন ভরে আদর করতে পারবো, কোনো ডিস্টার্ব হইব না। অনেক বাসায় যাওয়ার সময় নেই, আপনি ওই যে চিপিটার মধ্যে চলেন যাই, এখন তো লোকজন চলে গেছে, টাকাটা দিয়ে দেন, আমার খুব দরকার। আরে টাকা তো দিমু, কিন্তু বাসায় গেলে ভালো হইতো না? না না না, এখন ওর বাসায় যাওয়ার সময় নেই, কাজটা এখানে সারি। বাসায় গিয়া তোমার মন ভরে আদর করতে পারতাম, নিজেও একটু ভালোভাবে ফিনিক্স নিতে পারতাম। পরে আবার কোনো একদিন আসবো, এখন এইখানে সারেন দিয়ে, এখন আর তো দু চার মন মানসিকতা নেই। আসেন আসেন। কি যে একটা ধরে নি এই জায়গায় এখানে তো আর ঝামেলা হবে না। না, এই জায়গায় কোনো ঝামেলা হবে না, বসো, এই জায়গায় কাজটা শুরু করে দিই। ওই যে মানুষ দেখা যাইতেছে, দেখেন
এর হাতে দিকে ফুকি দিব না। আরে না, ওগুলো অনেক দূরে মানুষ। আমি মনে করি কি এই নামাই নিচে নামতাম আমরা। এই জন্যই বলছিলাম যে চলো বাসায় যাই গা। না কাজটা এখানে আমার একটু তাড়াহুড়া তো, কাজটা এখান থেকে শেষ করে আপনি টাকাটা দিলে আমি বাড়িতে আবার কিছু চাউল কিনে নিয়ে যাবো, বুঝছেন? আচ্ছা এই ঠিক আছে, কারণে। তাহলে এই জায়গায় শুয়ে পড়ো, হুম। কাজটা কইরা দিই, পরে তুমি যাবো বাড়িতে। আচ্ছা ঠিক আছে। ভাই এনে কি চলতেছে? কি যন্ত্রণা। কি চলতেছে মানে? কিছুই না তো। তা আপনার নদী বাড়ি কি? হ্যাঁ? নদীর পাড়ে নদীর পাড়ে ঘুরতে এসি। ঘুরতে আসছি আমরা। তাই এই আলাদা দ্বারা বইয়া হ্যাঁ, দ্বারা আরে বইয়া ভাই হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, তাই এইখানে বসে রয়েছি, আর কিছুই না। আপনি ভুল বুঝতেছেন। বইটা আমি বুঝতেছি না। হ্যাঁ চাইলে দ্বারা বইয়া আপনার জাতি নাতি কি ভাই? ভাই আপনি কি বলতেছেন? কিছুই তো বুঝতে পারতেছি না। ও বইটা তাত না না, তারা বইটা দিবা নিতে মানুষজন আনতাছি। ও তারা যাত্রা ছাড়া বেজাক মানুষ নদী পাড়ে আবার তার ছেলে তাছাড়া আসো আসো আসো, ভালো করে। শুনেন ভাই, হইব না। আপনারা তো শুনে বারবার আমার জামা খালি খুলাইছেন আর দেখছেন। ওই টেয়া দেন, আমি জামগা। কি হ্যাঁ, কিছু না করে টাকাটা দিমু? না টেয়া দিবেন না তো কি করবেন? কে তোমার কইলাম না বারবারে যেন আমার বাসায় যাই গা। বাসায় যাই তখন কাজটা শেষ হয়ে যেত না? আজকে বাসা বসে জান দেবো না, আপনি টেয়া দেন। আর লক্ষ্মী রাগ করো না, আমার যে অবস্থা বুঝছো, কাজ না করলে ঠিক থাকতে পারুম না। শুনেন, সময়ের দরকার আছে। এই প্রচুর প্রচুর এর মধ্যে কি আর হয় বলেন? আর এই যে- বাড়িতে গেলে ডাইরেক্ট বিপদ হয়। বাড়িতে গেলে বিপদ হবো না, এ লোকই তো কইতাছি ল বাড়িতে যাই গা, যাইয়া কাজটা কইরা। কিন্তু বাড়িতে তো আমার মানুষ নাই। আরে না, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। হ্যাঁ, শুনেন বাড়িতে গেলে আমার কথা আছে, আর 500 টাকা বেশি দেওয়া লাগবো। আরে 500 না 1000 দিব না, কিন্তু আগে আমার মাথা ঠান্ডা করো। শোনেন, বহু জায়গায় দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে নিয়েছেন। এখন যদি না হয়েছে কাজ, আপনি আমার টেয়া দিয়ে দেবেন, কাজ করেন আর না। আরে এখন কাজ ওখানে কোনো লোকজনে কোনো ডিস্টার্ব করবো না। বুঝছেন কিন্তু হ, আবার আর কেউ দাওয়া দিব না তো। আরে না, এই জায়গায় দাওয়া দিব না, চলো। শোনেন, সময় কম, তাড়াতাড়ি কাজ শেষ করতে হইব, বুঝলেন নাই? আরে কাজ তো শেষ করুমি, মন ভরে একটু দেখতে দাও। আপনি কিন্তু দেখই আনছেন, 500 টাকা দিবেন বেশি। 500 টাকা না, তোমার টাকা যা লাগে সব দিন, কিন্তু আমার মন ভরে তুমি দেখতে দাও, মন ভরে তোমার আদর করতে দাও। এমন সব করে করতে দিব, টাকা দিবেন, টাকা বেশি দিবেন, সব কিছু করে দিব, কোনো টেনশন নাই। হ্যাঁ, বুঝছেন? তাহলে তোমার খালি ভালোবাসা আমার প্রতি টাকাই। টাকা ছাড়া দুনিয়া এখন কিছু পাবে না। এই স্বামী মরার পরে বুঝতে পারছি যে টাকাই হইছে সব। আমার সবাই আমার দিকে তাকায়, কিন্তু আমার পেটের দিকে কেউ তাকায় না, আমার সবাই আমার পেটের দিকে তাকায়। অতএব এই জন্য টাকা যে দিব আমি তার, টাকা আমাকে যে দিবে না আমি তার না। তো টাকা নিবা সমস্যা নাই, কিন্তু আমার একটু মন ভরে তোমার দেখতে দাও, একটু আদর করতে দাও। দেখেন, ভালো করে দেখেন। তাহলে আমি সময় বেশি নিতে চাই না। এই জায়গার এমনি 2 দৌড়ানি খেয়েছি, আবার এখানে যদি দৌড়ানি মান সম্মান থাকবো না, বুঝলেন না? আরে না, এই জায়গায় কেউ আর ডিস্টার্ব করবো না, এই জায়গায় শুধু তুমি আর আমি। ঠিক আছে, চলেন বিছনায় চলুন। আসো। শোনেন, যাই করেন আস্তে ধীরে করেন। এমনি